স্বাস্থ্যই সম্পদ, সেই সম্পদ নিয়েই উঠে পড়ে লেগেছে গোল্ডেন জিমের কর্ণধার। আমি এই মুহূর্তে রয়েছি গোল্ডেন জিমের, আর এই গোল্ডেন জিমের 60 বছর পূর্তি। আর এই 60 বছর পূর্তিতে গোল্ডেন জিমের অভিনব উদ্যোগ, যে উদ্যোগটা হচ্ছে রক্তদান শিবির। সাত বছর পূর্তি, তার পাশাপাশি এই গোল্ডেন জিমের পক্ষ থেকে যে দুই কর্ণধার রয়েছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা এই বছর রক্তদান উৎসব করছে এবং তার পাশাপাশি গরিব দুস্থ যারা রয়েছে তাদেরকে শীত বস্ত্র বিতরণ করে। আমি কথা বলবো, এই যে আমার পাশেই রয়েছে কর্ণধার, এই যে 7 বছর পূর্তি এবং তার পাশাপাশি দেখছি কিনা একটা অভিনব যে জিম থেকে রক্তদান শিবির, কি বলবে আর কেমন লাগছে? রক্তদান শিবির করছি আমরা, এটা খুব ভালো লাগছে আর ভীষণ ভালো রেসপন্সও পেয়েছি যে জিমের মধ্যে এসে সবাই রক্ত দেবে, খুব ভালো লাগছে। অনেক বহুজন রক্ত দিয়েছে আর তার মধ্যে তো আমাদের একটা বিশেষ একটা সাহায্য করার চেষ্টা করছি, সেটা হলো বস্ত্র কম্বল দান আর কি, ঠান্ডার শীতের জন্য যেটা দেবার, সেটা চেষ্টা করেছি দেবার। এবারে খুব ন্যূনতমই বিতরণ করা হয়েছে, আগামী বছর চাইবো যে আরো বেশি যেন দিতে পারি, চেষ্টা করব, চেষ্টা তো থাকবেই। দিয়েছে 60 জন মতো হবে, 60 জন 61 জন মতো হয়েছে। তার মধ্যে কিছু জন রক্ত দিতে ইচ্ছুক ছিল, তাদের কোনো শারীরিক কারণে দেওয়া হয়নি, তো আরো বেশি হয়তো হতো। জিমের পাশাপাশি কি যোগাও হয়? হ্যাঁ, আমাদের এখানে যোগার ব্যবস্থা আছে। জিমের সঙ্গে সঙ্গে যোগাটা, মানে জিমের টোটাল প্যাকেজের সাথে যোগাটা আমাদের ফ্রি রাখা হচ্ছে। ওটা যোগাটা ফ্রিতেই করে সবাই, মানে জিমে অ্যাডমিশন নেওয়াতে ওটা ফ্রিতে করা হয়েছে। জিমে অ্যাডমিশন হলো আমাদের ইয়ারলি 3000 টাকা, আর কোনো সময় অফার দেওয়া হয়, অফারে অনেক কমে যায়, কোনো সময় 2000 টাকাও হয়ে যায় অফারে ইয়ারলি, কোনো সময় 2500 টাকাও রাখা হয়। জিমের পাশাপাশি কি জুম্বা কিছু করা হয়? জুম্বার অল্প কিছু করা হয়। জুম্বার মানে আমাদের যে স্যারগুলো আছেন, মানে ওয়েট ট্রেনিং এর স্যার বা যোগার যে স্যার আছে, ওরাই মিলেমিশে করিয়ে দেন। জুম্বার আলাদা করে সেইভাবে ব্যবস্থা করা হয়নি, কিন্তু আগামী দিনে করবো, এটা আমাদের অনেক ইচ্ছা আছে। হ্যাঁ, আমাদের জিমটা সম্পূর্ণ ইউনিসেক্স, ছেলে মেয়ে একসাথে সবাই মিলে আমরা ব্যায়াম করি। সেখানে বৃদ্ধা, কম বয়সী সবাই মিলে একসাথে আমরা জিম করি, ব্যায়াম করি। আমার নাম মধুমিতা কুমার। এই প্রজেক্টটা চালু করেছিলাম বা এই জিমটা আমি চালু করেছিলাম আজ থেকে বহুদিন আগে, প্রায় ধরে গেল 14-15 বছর। আমাদের কুমার আল্ট্রামডার্ন মান্থলি জিম, যেটা চণ্ডীতলায় ছিল, তারই নতুন রূপ বা নতুন প্রয়াস আমাদের গোল্ডেন জিম। নতুনভাবে আমরা চালু করেছি। এলাকার মানুষ অনেকেই বলছিল সব জায়গায় জিমে টাকা বেশি, আমরা জিম করতে পারছি না, কি করে কম পয়সায় ভালো জিম পাওয়া যায়। তো সেই লাস্ট চিন্তা ভাবনা করলাম, আমরা শুধু মান্থলি 250 টাকা, কোনো ভর্তি ফিস নেই, 3000, মানে টোটালটা হচ্ছে 3000 টাকা বছরে। আমরা এখন 3000 টাকা বছরে, যেটা কোনো ভর্তি ফিস নিই না, এই নিয়ে এইভাবে চালাচ্ছি। তার মধ্যে অনেকে আবার দিতে পারছে কি পারছে না, তার জন্য আমরা 2বার করেও ভাগ করে দিচ্ছি। আসুক সবাই, জিম করুক। A to Z জিমের পার্টস আছে, A to Z জিমের ইনস্ট্রুমেন্ট আছে, একটা কিছু নেই যে এরকম কিছু নেই। আধুনিক জিমের যা কিছু থাকা দরকার সব কিছুই আছে। এখান থেকে বড় বড় বডি বিল্ডার অনেকেই তৈরি হয়ে বেরিয়েছে, অনেকেই আজ থেকে নয় বহু ছেলেরা এখান থেকে তৈরি হয়েছে গোল্ডেন জিম থেকে। আর আমাদের আগে ছিল কুমার আল্ট্রামডার্ন মাল্টি জিম, আজকে তারা অনেক জায়গায় খেলছে, কিন্তু আমরা সম্পূর্ণভাবে স্টেরয়েডের বিরোধী। ন্যাচারালভাবে যেভাবে বডি তৈরি করা যায়, বডি সুস্থ রাখা যায়, সেই জন্য আমরা হেল্প করছি বা মানুষের সাথে আছি। এইভাবে মানুষ যদি আমাদের সাথে দেয়। হ্যাঁ, আমরা চিন্তা ভাবনা বলতে আমরা তো জিম করে মানুষের উপকারই করছি। অ্যাকচুয়ালি এই বহু এই স্থানীয় মানুষ আছে যারা এই ঠান্ডায় খুব খারাপ পরিস্থিতি আছে, তাদেরকে একটু শীত বস্ত্র যদি দেওয়া যায়, আমরা জিম থেকে যদি হেল্প করতে পারি, সেইভাবেই আমরা হেল্প করেছি। আর সাধারণ মানুষ, এই তো মানুষের পাশেই থাকে, তা এই চারিদিকেই তো রক্তদান শিবির হচ্ছে। আমরা যদি রক্তদান শিবির, জিমের সব ছেলেরা বলছিল দাদা আমরা রক্ত দেবো, আমরা মানুষের পাশে থাকতে চাই, তাই ওদেরই উদ্যোগ ছিল। ওরা চিন্তা ভাবনা করে কিছু ছেলে, আমার একটা ভাই বিশ্বজিৎ, ও তো সম্পূর্ণভাবে ফুল নামে চিন্তা ভাবনা করে, আমাদের মৈনাক ঘোষ, ও তো সম্পূর্ণ, আরও জিমের সব ছেলেরা পাশাপাশি থেকে
সর্বপ্রথম বলি যে এখানে এসে প্রথম ভীষণ ভালো লাগছে, কারণ খুব সুন্দর একটা পরিবেশ। আর গোল্ডেন জিম যেটা 7 বছর পূর্ণ হলো, 7 বছরের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে ওনারা অন্য অনেক কিছু ভাবতে পারতেন, যেহেতু এটা শীতকাল, পিকনিক অনেক কিছু ভাবতে পারতেন, কিন্তু ওনারা রক্তদান শিবিরটাকে কিন্তু প্রথমে বেছে নিয়েছেন। রক্তদান মানেই হচ্ছে জীবনদান, তাই প্রত্যেকটা মানুষের বিভিন্ন মুমূর্ষ মানুষের রক্তের প্রয়োজন করেই, তো সেই দিকে চিন্তা ভাবনা করে দারুণ একটা প্রয়াস, দারুণ একটা উদ্যোগ। ভীষণ ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম টিনা দাস রয়, আমি ভ্রমণিক বাঙালির তরফ থেকে, আমি থাকি আমরা উত্তরপাড়াতে। আর এটা তো ডানকুনি অঞ্চল, ডানকুনি অঞ্চলে এত সুন্দর একটা প্রয়াস, ভীষণ ভালো লাগছে। বিমানেন্দুরাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস অর্গানাইজ করার জন্য। কেমন লাগছে? খুব ভালো লেগেছে। আমাদের গ্রামের ছেলে যে এত ডেভেলপ করেছে, এটা আমার খুব আনন্দের ব্যাপার। আগামী দিনে আগামী দিনে আরো বড় হোক আমি চাইবো। ওকে ছোটবেলা থেকে আমি খুব ভালোবাসি। ভালো ছেলে, পরিশ্রমিক ছেলে। ওর বাবাই করতো, ব্যায়াম করতো তখন, এখন ওর ছেলে করে। সুন্দর মূর্তি হলো এবং তার পাশে দেখছি আজকে যেমন 7 বছর হলো, তার পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠান হচ্ছে। কি বলবে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, দাদা আসতে বলেছিল তো একটা কর্তব্য হিসেবে করলাম আর কি। রক্ত দিয়ে কেমন লাগছে? ঠিকঠাক ভালোই। না, এখন অনেকেই আছে যারা রক্ত দিতে ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, এটা ভয়ের কিছু নেই, কিন্তু অনেকে ব্লাডে ভয় পায়, ব্যাপারগুলো তাদেরও বুঝতে হবে ব্যাপারটা এরকম। এই প্রথমবার রক্ত না আগে দিয়েছো? না, আমি বহুবার স্নেহাশিস বাড়ি বাড়ি আজকে তার 7 বছর পূর্তি এবং তার পাশাপাশি জিমের যেটা জানলাম এটা ইউনিসেক্স জিম এবং বিভিন্ন রকম মেশিন রয়েছে, নিত্য নতুন যে মেশিন রয়েছে, আধুনিক যুগে যে মেশিন রয়েছে সেই মেশিনেই এই গোল্ডেন জিমের জিম করানো হয়, এমনটাই জানাচ্ছেন এই জিমের কর্ণধার। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।